একটা কোড দেখবো। ওকে, তো ফাইন টিউনিং হচ্ছে যে আপনার একটা অলরেডি প্রিটেন্ড একটা মডেল আছে, যেমন ধরেন অলরেডি কাজ করেছেন ইমেজিনেট একটা ভালো একটা প্রিটেন্ড মডেল, যেটার মধ্যে আপনি ট্রেনিং টেস্টিং যেটা আলাদা করে করে দেওয়া আছে, আপনি ওটাকে চাইলে হচ্ছে যে আহ, কাজ করতে পারেন। আচ্ছা, আমি আপনার 1 মিনিট আমি জয়েন করছি। আচ্ছা, সরি আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো আমরা যেটা বলতেছিলাম যে ফাইন টিউনিং, ফাইন টিউনিং হচ্ছে যে আপনার অলরেডি একটা প্রি ডিফাইন্ড মডেল আছে বা প্রি ট্রেইনড মডেল আছে। ইমেজনেট একটা প্রি ট্রেইনড মডেল, যেখানে হচ্ছে যে আপনি ওকে অলরেডি অনেকগুলো ইমেজ দিয়ে শিখাইছেন। তো আপনি যখন ওকে কোনো একটা আরেকটা ছবি দিবেন, ধরেন হচ্ছে যে আপনার একটা মডেল আছে যেটা হচ্ছে ক্যাট অর ডগস মানে অ্যানিমাল ক্লাসিফাই করতে পারে। তো এখন আপনি ওইটাকে ফাইন টিউন করে এরকম ভাবে করতে চান যেন হচ্ছে যে ও ক্যারেক্টারিস্টিক অলরেডি কিছু বুঝে, তো আপনি ওকে একটু মডিফাই করে ঘষা মাজা করে আপনাকে এরকম ভাবে বানাবেন যেন হচ্ছে যে ধরেন ভেহিকেলও হচ্ছে ক্লাসিফাই করতে পারে। ঠিক আছে, তো এটা মেইনলি ফাইন টিউনিং, যে অলরেডি একটা মডেল আছে প্রিটেন্ড মডেল, ওটাকে আমরা একটু ঘষা মাজা করবো, হয়তো বা পুরাটাই চেঞ্জ করবো বা কিছু লেয়ার অ্যাড করবো, তারপরে এটাকে একটা নিউ টাস্ক হচ্ছে যে ওর মধ্যে অ্যাসাইন করবো। তারপর প্রিটিং এর ক্ষেত্রে প্রিটিং সরি ফাইন টিউনিং এর ক্ষেত্রে এরপর আরেকটা জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে ট্রান্সফার লার্নিং। ট্রান্সফার লার্নিং হচ্ছে যে একটা মডেল ধরেন অনেক বড় ডেটা সেটের উপর ট্রেন, এই যে যেমন ধরেন হচ্ছে অ্যানিমাল ডিটেকশন, ওকে ধরেন আমি 1 লাখ ডেটা সেটের উপর ট্রেন করেছি। তো ট্রেন করার পরে এই ডেটা সেট সরি এই মডেলটাকে আমি আবার ইউজ করতে চাই। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা জাস্ট আউটপুট লেয়ারটাকে চেঞ্জ করি। আপনাদেরকে দেখাইছিলাম যে লাস্টে যে চেঞ্জটা বা যেই লাস্টে যে হিডেন লেয়ারটাকে আমাদের চেঞ্জ করতে হয়, ওটা হচ্ছে যে আমাদের আউটপুট লেয়ার হিসেবে আমরা কনসিডার করছি। তো এই আউটপুট লেয়ারটাকে আমরা চেঞ্জ করি এবং হচ্ছে যে আমার যে নিউ ডেটা সেট দিয়ে ওকে হচ্ছে যে শেখানোর চেষ্টা করছি, যে ধরেন অ্যানিমাল ডিটেকশন থেকে যে ওকে ভেহিকল ডিটেকশনের দিকে নিয়ে যাব। তো এটার যে ডেটা সেটটা ওটা যদি একটু ছোট হয় এবং জাস্ট আমরা একটা আউটপুট লেয়ার চেঞ্জ করলে যদি কাজ হয়, তখন এটা হচ্ছে আমার ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে হেল্প করে। সো ট্রান্সফার লার্নিং হচ্ছে যে একটা ট্রেন্ড মডেলকে রিউজ করা, একটা ট্রেন মডেল যেটা লার্জ ডেটা সেটের উপর ছিল এটাকে হচ্ছে যে রিউজ করা। তো আপনার ফাইন টিউনিং এবং ট্রান্সফার লার্নিং এর মধ্যে ডিফারেন্সটা মেইনলি হচ্ছে আপনি ট্রান্সফার লার্নিং এ আমরা শুধু ফাইনাল লেয়ারটাকে চেঞ্জ করি, আর ফাইন টিউনিং এর ক্ষেত্রে আমরা পার্শিয়াল বা টোটাল চাইলে টোটাল মডেলটাকে হচ্ছে চেঞ্জ করে নিজের প্রয়োজন অনুযায়ী করতে পারি। আর ফাইন টিউনিং এ আমরা হচ্ছে স্মল ডেটা সেট, আর হচ্ছে যে ফাইন টিউনিং আমরা লার্জ ডেটা সেট ইউজ করি। ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে বললাম যে নতুন যে ডেটা সেটটাকে ইউজ করতে হয় এটা একটু স্মল হওয়া লাগে। ট্রান্সফার লার্নিং এর একটা আপনার হচ্ছে যে কি বলবো রিস্ক, যেটা আন্ডারফিটিং। আন্ডারফিটিং মেইন কারণ যে হচ্ছে আপনি যেহেতু একদম লাস্ট লেয়ারটা অনলি চেঞ্জ করছেন, তো আপনার এটা আগের তো সব হিডেন লেয়ার গুলাকেও ক্রস করে আসছে, আগের সব ক্যারেক্টারিস্টিক গুলাকে ও বুঝে ওই অনুযায়ী হচ্ছে যে অ্যাডাপ্ট করে নিচ্ছে। তো জাস্ট লাস্টটা একটা চেঞ্জ করলে না আহামরি তেমন একটা চেঞ্জ হচ্ছে না। তো ওইটার কারণে একটা আন্ডারফিটিং এর মধ্যে যাচ্ছে। আর ফাইন টিউনিং এর ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি চেঞ্জেস করতে পারেন, একটা পুরো এন্টায়ার মডেলটাকে চেঞ্জ করতে পারেন, তাহলে অনেক সময় দেখা যায় আমরা এরকম ভাবে মডেলটাকে বানাই যে ওর ওভারফিটিং হওয়ার একটা হচ্ছে চান্সেস বেড়ে যায়। কারণ আপনি যেভাবে আপনার ভেহিকেলটাকে ডিটেকশন করতে হবে, যে ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে দিয়ে যেতে হবে, আপনি হয়তো ওকে গাইডলাইন্সটা ওইভাবেই দিবেন, সো আপনার একটা ওভারফিটিং এর চান্সেস থাকে। আম, আচ্ছা,
আমরা নিউরাল নেটওয়ার্কের ডিটেইলও হচ্ছে যে দেখবো। তো নিউরাল নেটওয়ার্কের একটা আপনারা তো পড়ছেন, তো নিউরাল প্যারামিটার যেটা থাকে হাইপার প্যারামিটার আর হচ্ছে ওয়েট অর বায়াসেস। তো ওয়েট অর বায়াসেস ও হচ্ছে যে নর্মালি ডেটা থেকে লার্ন করে, এবং হাইপার প্যারামিটার গুলোকে আমরা ম্যানুয়ালি ওকে বুঝাই দিতে হয়, যেমন লার্নিং রেট, ব্যাচ সাইজ আমরা পড়ছিলাম লাস্ট দিন, কতগুলো নিউরন ওর মধ্যে যাবে, নাম্বার অফ লেয়ার, যে ডেন্স লেয়ার কয়টা হবে, হিডেন লেয়ার কয়টা হবে, তারপরে অপটিমাইজার, এগুলো তো আমরা হচ্ছে নিজেদের চয়েস অনুযায়ী দিই। তো এই হাইপার প্যারামিটারস গুলোকে হচ্ছে ডিফাইন করে দিতে হয় ম্যানুয়ালি। আর বাকি জিনিসগুলা আম, হচ্ছে যে ও ইয়া থেকে শেখে। আচ্ছা, তো আমরা একটা কোড দেখবো। আমার আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে যে অনেক অজানা কারণে সেফ ফেল দেখাচ্ছে আমাকে। আচ্ছা, ঠিক আছে। তো আসেন আমরা হচ্ছে যে একটা দেখি আমাদের। আমার স্ক্রিন দেখা যায়, রাইট? জি ম্যাম। আচ্ছা, তো আম, আমরা এখানে হচ্ছে কিছু পিপ ইনস্টল করছি, তারপরে হচ্ছে আমরা এখানে কিছু আমরা এখানে কিছু হচ্ছে যে আপনার পিপ ইনস্টল হচ্ছে করেছি। তারপরে তারপরে এখানে কিছু জিনিস আমার টেনসর ফ্লোর ডেটা সেট আমরা হচ্ছে যে আপনার আচ্ছা, তো আমরা হচ্ছে আপনার এখানে কিছু জিনিস ইনস্টল করেছি, ইম্পোর্ট করেছি টেনসরফ্লো থেকে। করার পরে এখন আমি হচ্ছে আপনার আমরা ওদের প্রিডিফাইন ডেটা সেটটা নিয়ে হচ্ছে যে কাজ করব। তো ওদের প্রিডিফাইন ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা ওই যে ট্রেনিং সেট, আগে আমরা হচ্ছে ট্রেনিং ডেটা সেট আর হচ্ছে টেস্টিং ডেটা সেট লিখছিলাম, জাস্ট নিউ একটা নেম দিয়েছি ট্রেনিং ডেটা সেট আর হচ্ছে ভ্যালিডেশন ডেটা সেট সেম। তো আমরা শুরুতেই হচ্ছে যে বলছিলাম যে যখনই হচ্ছে যে একটা ফ্লাওয়ারের ডেটা সেট আর কি, যে হচ্ছে ওর মধ্যে কি ধরনের ইমেজেস আছে ওটাকে আমরা কিভাবে প্রসেস করব, একটা প্রিডিফাইন্ড ওর হচ্ছে যে ফ্লাওয়ারের ডেটা সেট। তো এটাকে আমরা কি করছি, 80-20 রেশিওতে হচ্ছে যে স্প্লিট করছি। এটা 80 করছে। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে হচ্ছে যে আমি স্প্লিটটা করছি, এখানে মনে হচ্ছে যে আমি 80-80 করছি, মেইনলি হচ্ছে আমরা 80-20 ডেটা সেট ইউজ করছি। তো এই যে ট্রেন 80, এই 80টা হচ্ছে আমি ট্রেনিং এর জন্য ইউজ করছি, এবং হচ্ছে যে এইখানের 80 যেটা বোঝাচ্ছে যে ট্রেনিং এর জন্য তো আমার 80% যাচ্ছে, এন্ড বাকি যে 20% আছে ওই 20% হচ্ছে তোমার ভ্যালিডেশনের জন্য যাচ্ছে। সো এই ট্রেন দিয়ে বোঝাচ্ছে যে আপনি ট্রেনিং এর জন্য 80% ডেটা নিচ্ছেন, আর এই ট্রেনিং দিয়ে বোঝাচ্ছে আপনি ভ্যালিডেশনের জন্য 20% ডেটা নিচ্ছেন।
তারপর হচ্ছে যে অ্যাজ সুপারভাইজ টু মানে হচ্ছে যে আমি যেটা দিয়ে ওকে শিখাচ্ছি, ওর একটা ইমেজ আছে, ওই যে আমরা ইয়ার ক্ষেত্রে ফ্যাশন এমিনাইজের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম যে একটা ইমেজ আছে একটা লেভেল আছে, সেম এটার একটা ইমেজ আছে একটা লেভেল আছে। তো এটাই হচ্ছে আমাকে রিটার্ন করবে এবং হচ্ছে যে উম, এটার ক্লাস কি, উইথ ইনফো মানে ক্লাস কি এন্ড আদার্স ইনফরমেশন হচ্ছে আমাকে প্রোভাইড করবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা এখানে ইমেজ সাইজটা হচ্ছে যে বলে দিছি 160 × 160, ইনপুটের শেপটা হবে 160 × 160, ওই হিসাবে আমরা হচ্ছে যে ওকে বলে দিয়েছি। তারপর হচ্ছে আমরা এটাকে রিসাইজ করেছি, হ্যাঁ, ইমেজটাকে ওই যে প্রি প্রসেস করার সময় হচ্ছে যে আমরা ইমেজটাকে হচ্ছে রিসাইজ করেছি। আমরা লাস্টের দিন করেছিলাম যে ডেটা অগমেন্টেশন করা লাগে, ওটাকে ফ্ল্যাটেন করা লাগে, বা এইভাবে আমি হচ্ছে যে এটাকে এনশিওর করেছি যে প্রত্যেকটা ইমেজের সাইজ যেন 160 × 160 হয়, যদি হচ্ছে যে 160 × 160 সাইজটা না থাকে। আর যদি আমরা নর্মালাইজ করতে চাই তখন হচ্ছে যে আমরা -1 থেকে 1 স্কেলটা হচ্ছে যে ইউজ করি। ওকে, তারপর হচ্ছে আমরা ব্যাচ সাইজ বলে দিছি, এটাকে ট্রেন করছি আমরা ব্যাচ সাইজ অনুযায়ী, আপনাদের লাস্টের দিন দেখিয়েছিলাম। ভ্যালিডেশনের জন্য হচ্ছে যে আমরা আম, ওইটাকে হচ্ছে যে কিভাবে করা যায়, ভ্যালিডেশনের জন্য ম্যাপিং করে ব্যাচ সাইজ অনুযায়ী হচ্ছে যে প্রসেসিং এর জন্য পাঠাই দিছি। তারপরে হচ্ছে আমরা মডেলটাকে হচ্ছে আপনার ডিফাইন করে দিছি, মডেলটাকে লোড করছি, যে হচ্ছে যে মডেলটার শেপ বলে দিয়েছে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে ইনক্লুড টপ ফলস, এটার মানে বুঝাচ্ছে হচ্ছে যে আমরা যে ওর ডিফল্ট ইমেজনেটের ক্লাসিফিকেশন হেডটা আছে, যে হেডটা বলতে যে হচ্ছে যে আমরা এই যে বললাম যে আমার ক্যাট ও হয়তো এনিমাল ডিটেকশন করতে পারতো, এখন হচ্ছে যে আমি চাই ও হচ্ছে ভেহিকল ডিটেকশন করবে। সো টপ মানে হচ্ছে আপনার হেডের মধ্যে ধরেন আপনার এনিমালের ক্ষেত্রে ছিল ক্যাট, ডগ, ফিশ টাইপ আপনার ওই হেড গুলো, তো আমরা হেড গুলোকে চেঞ্জ করে ধরেন কার, তারপরে ট্রাক বা মোটরসাইকেল এরকম টাইপ হচ্ছে করতে চাচ্ছি। তো ওটার জন্য হচ্ছে যে আমরা ইনক্লুড টপ মানে ওই উপরের যে ডিফল্ট ক্লাসিফিকেশন হেডটা আছে ওটাকে হচ্ছে যে আমরা রিমুভ করে দিছি। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে যে জিনিসটা আমরা করছি, এই যে বেস মডেল ট্রেনেবল ফলস, এটার মানে বোঝায় যে আমি ইনিশিয়ালি ওকে হচ্ছে ফ্রিজ করে ফেলছি। ফ্রিজ মানে বোঝাচ্ছে যে যতগুলো লেয়ার আছে, ঠিক আছে, আম, আমরা তো অলরেডি একটা প্রিটেন্ট মডেলের উপর হচ্ছে যে কাজটা করতেছি, ঠিক আছে। তো অলরেডি অনেক কিছু হয়তো বা অনেক কমপ্লেক্স কমপ্লেক্স প্যাটার্নও শিখে আছে। এখন আমি যদি ওকে বলি যে তুমি হচ্ছে আবার ট্রেন হও, আবার আগের জিনিসগুলা আমি তোমাকে শুরু থেকে শেখাবো, এটা খুবই টাইম কনজিউমিং এন্ড হচ্ছে যে একদম মানে ওভারফিটিং অনেক বেশি হতে পারে। তো আমরা কি করি, আমরা হচ্ছে যে ফ্রিজ করে দেই, যেন হচ্ছে যে আমার ওর নতুন ভাবে ও কিছু ট্রেন না হয়, ও যা ট্রেন হয়েছে যেভাবে হয়েছে ওভাবে ও পজ থাকুক। আমরা এখন আমাদের প্রয়োজন অনুযায়ী অতটুকু যতটুকু দরকার অতটুকু শিখাবো, যেন কোনো কনফ্লিক্ট না হয়, আগের যে যতটুকু শিখছে এটার সাথে কনফ্লিক্ট না হয়, নতুন কিছু শিখতে যে, এই জন্য হচ্ছে ওকে আমরা ফ্রিজ করে দিতেছি। আম, আচ্ছা, তারপরে মডেলটাকে আমি ডিফাইন করে দিছি, আমার টেন্স লেয়ার কেমন হবে। আমি এখানে গ্লোবাল অ্যাভারেজ পুলিং 2D, এটা হচ্ছে সিএনএন এর ক্ষেত্রে আমরা হচ্ছে কনভলিউশন 2D ইউজ করি। সো এরকম একটা হচ্ছে যে এটা ইনফরমেশন এই যে দেওয়া আছে কিরকম হবে, তো এটা আপনি নিজের মতো করে হচ্ছে যে ইউজ করতে পারেন। বেস মডেল দিছি, এটার মেইন কাজ যেটা সেটা হচ্ছে যে আপনার ফিচার ম্যাপকে একটা সিঙ্গেল 1D ভেক্টরে হচ্ছে যে কনভার্ট করে, এটাই হচ্ছে যে ওর সুবিধা। আর আপনার হচ্ছে ড্রপ আউট 0.3, এটা মানে হচ্ছে আপনার ওভারফিটিং এ হচ্ছে যে হেল্প করে। তারপর মডেলটাকে কম্পাইল করছি, কম্পাইল করার পরে হচ্ছে ওকে আমি মডেলটাকে ফিট করছি ইপক দিয়ে। এখন দেখেন ও হচ্ছে যে আপনার অ্যাকুরেসি আমাকে দেখাচ্ছে 3টা ইপকের পরে 0.903, ঠিক আছে। এখন আমি হচ্ছে যে আপনাদেরকে একটু আগে বললাম যে হচ্ছে যে আমি ফ্রিজ করে দিছি, আমি চাচ্ছি না হচ্ছে যে নতুন কিছু শিখুক, বা আমি যতটুকু এখন শিখাবো অতটুকু ফিক্স থাকুক, আগের জিনিসের সাথে কোনো কনফ্লিক্ট না করুক। তো ওইটার ক্ষেত্রে এখন আমি কি করলাম, আমি হচ্ছে যে নতুন লেয়ার গুলাকে হচ্ছে আপনার আম, ইয়া করে দিলাম, আনফ্রিজ করে দিলাম, ঠিক আছে, ফাইন টিউন করার জন্য মেনলি। তো হচ্ছে যে আমি কি করলাম, ওর হচ্ছে যে ফার্স্ট 100টা লেয়ার, ওর হচ্ছে ফার্স্ট 100টা লেয়ারকে হচ্ছে যে আমি ফ্রোজেন রাখবো।
যেমন ছিল তেমনই থাকবে, নো আপডেট। শুধু হচ্ছে লাস্টের কিছুগুলোকে আমরা বললাম না যে আমরা পার্শিয়াল, আমরা ফাইন টিউন করতে গেলে আমরা পার্শিয়াল আর হোলটাকে হচ্ছে চেঞ্জ করি। তো এটার ক্ষেত্রে আমরা পার্শিয়াল মডিফিকেশনটা করছি। তো পার্শিয়াল মডিফিকেশনের ক্ষেত্রে আমার হচ্ছে যে আমি ফার্স্ট এর 100টা লেয়ার ও যতটুকু শিখছে, অনেক কমপ্লেক্স কমপ্লেক্স প্যাটার্ন শিখছে, হয়তো বা এটা আমার কাজে লাগতে পারে। তো যদি কাজে লাগে দ্যাটস গুড, এই জন্য হচ্ছে যে আমি ওকে ওভাবে রেখে দিচ্ছি। এখন তারপরে হচ্ছে রাখার পরে লাস্টে কিছুটা লেয়ার ছিল, ওইটাকে হচ্ছে যে আমরা আপডেট করছি ফিচার গুলাকে, যেন আরো ইমেজ নেটে আরো ভালোভাবে বুঝতে পারে। আর হচ্ছে দেখেন আগের ইয়াই আমি ইউজ করছি। অপটিমাইজার হচ্ছে যে অপটিমাইজারের ক্ষেত্রে আমি একটা লার্নিং রেট অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি হচ্ছে যে লার্নিং রেট, খুবই ছোট একটা লার্নিং রেট ইউজ করছি আমি, যে হচ্ছে যেন খুব বেশি হচ্ছে যে প্রিটেইন ওয়েট যেন না পায়। মানে প্রিটেইন ওয়েটটা যেন খুব ফাইন টিউন করতে যাই, যেন হচ্ছে যে প্রিটেইন ওয়েটটা খুব কি বলে ডিস্ট্রয় না হয় অনেক বেশি, খুবই অল্প পরিমাণে যেন আপনার ক্ল্যাশটা হয়। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে আমি লার্নিং রেটটাকে ওকে দিয়ে দিছি। আর এখানে তো হচ্ছে যে আমি আপনার লেয়ার ফ্রিজের জন্য যা যা করা লাগে ওটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে যে মডেলটাকে আমি আবার নতুন ভাবে মডেলটাকে আমি করছি, ফিট করছি। এখানে আগেরটা আমার 3টা ইপক ছিল, এবার আমি 5টা ইপক দিছি। কিছু চেঞ্জেস করছি মডেলে, কিছু চেঞ্জেস আসছে, আমার প্রিটেইনে কিছু চেঞ্জেস আসছে, নিজের মতো কিছু চেঞ্জেস করে নিছি। এখন দেখেন এখন কিন্তু আমার অ্যাকুরেসিটা অনেক বেড়ে গেছে। ছোটখাটো কিছু চেঞ্জ, আগের 100টা লেয়ার যেমন ছিল ওরকমই কিন্তু রাখছি, জাস্ট লাস্টের গুলাকে আমি চেঞ্জ করছি নিজের মতো করে। তাতেই দেখেন আমার হচ্ছে যে আপনার ওদের লাস্ট অ্যাকুরেসিটাই ছিল হচ্ছে যে 90.33, সেখানে আমার শুরুই হয়েছে আপনার ফার্স্ট ইপক থেকে, অ্যাকুরেসিটা শুরুই হয়েছে 0.903 এবং এটা এসে শেষ হয়েছে যে 0.914 তে। তো আপনি যখন এরকম ফাইন টিউনিং করেন অলরেডি প্রিটেইন কোনো মডেলের উপরে, তো ওদের অ্যাকুরেসির উপরেই আপনি করতেছেন। সো ওইটা হচ্ছে যে আপনার মডেলটাকে আরো এফিশিয়েন্ট বানায়। এখন আপনি ওদের আগের ডেটা সেটটার উপরই হচ্ছে যে নিজের পছন্দ অনুযায়ী কাজটা করতেছেন। এখানে হয়তো বা আমার ডিটেকশনটা সেম জিনিসের উপরই, এই জন্য হয়তো এখানে অ্যাকুরেসিটা একটু বেশি। বাট আপনি যখন একটা আলাদা ডেটা সেট নিয়ে আসবেন, যখন ধরেন ওই যে আমি যে বললাম ক্যাট অ্যান্ড হয়েছে যে আপনি ইয়াটা করবেন, আপনাদেরকে আমি আসলে ক্যাট আর হয়েছে যে ভিকেল দিয়ে মানে অ্যানিমাল আর ভিকেল দিয়ে দেখাইতাম, কিন্তু কোন এক কারণে আমার এখানে ডেটা সেটটা লোড হচ্ছিল না। সো এই জন্য হচ্ছে যে ফ্লাওয়ারের এটা দিয়ে দেখাইতেছি। তো তখন হচ্ছে যে আপনার এরকম অ্যাকুরেসি হচ্ছে যে আপ এন্ড ডাউন করবো, এখান থেকে হচ্ছে যে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের ইয়ারটা। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে যে দেখবো। আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক কি আপনারা দেখতে পাচ্ছেন? একটা ট্যাব শেয়ার করছিলাম, সেটাই দেখতেছি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এইটা দেখবো এখন। আপনার নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আমরা আগে এটা কিছু ইনফরমেশন হচ্ছে যে জানবো যে নিউরাল নেটওয়ার্কের জন্য রিগ্রেশনটা কিভাবে করে। এগুলো আপনারা যদি আমার জানার মধ্যে আপনাদের সিলেবাস অনুযায়ী 412 তে পড়ানোর কথা, যদি পড়ায় গুড, না পড়ালেও সমস্যা নেই। আচ্ছা, তো রিগ্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে যে রিগ্রেশনের ক্ষেত্রে আপনার যে জিনিসটা হয়, নিউরাল নেটওয়ার্ক রিগ্রেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে আচ্ছা, তো রিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, আপনি একটা কন্টিনিউয়াস ভ্যালু হচ্ছে প্রেডিক্ট করার চেষ্টা করেন, যেমন ধরেন প্রাইস, টেম্পারেচার, এগুলো হচ্ছে যে আপনি প্রেডিক্ট করার চেষ্টা করেন। এখন নিউরাল নেটওয়ার্কে আমরা কি করি, আমরা হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কে আপনার হচ্ছে যে সিরিজ অফ লেয়ার ইউজ করি, হিডেন লেয়ার ইউজ করি, যেন হচ্ছে যে আমার মডেলটা খুব কমপ্লেক্স কমপ্লেক্স ফিচার গুলোকেও খুব ইজিলি বুঝতে পারে, এবং হচ্ছে যে আউটপুট আসে ওর হচ্ছে যে একটা ওয়েটেড ভ্যালু ক্যালকুলেশনের পরে ও একটা আউটপুট দেখায়, এবং হচ্ছে যে ওই আউটপুটটা যে কারেক্ট ওটার হচ্ছে পিছিয়ে কিছু যুক্তি থাকে,
থাকে হিডেন লেয়ারের কারণে, ও ক্যালকুলেশনটার কারণে হচ্ছে দেখলে আমরা বুঝতে পারি। তো এখন এই যে আমরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করব, নিউরাল নেটওয়ার্ক নরমালি, সরি, রিগ্রেশন নরমালি আমরা নিউমেরিক্যাল ডেটার উপর ইউজ করি, কন্টিনিউয়াস ভ্যালু এরকম টাইপ। তো এটাকে হচ্ছে যে আমরা যখন রিগ্রেশন ইউজ করব, এটার জন্য আমরা রিগ্রেশন মডেল ইউজ করা লাগে, রিগ্রেশন মডেলগুলো ইভালুয়েট করার জন্য। যেমন ধরেন লস আমি ইভালুয়েট করবো, আমরা হচ্ছে লসের ক্ষেত্রে হচ্ছে যে ডিরেক্টলি নর্মাল বাইনারি যদি হয়, বাইনারি বা অন্য একটা ইউজ করতেছি। তো এখানে আমরা ইউজ করব হচ্ছে যে মিন স্কোয়ার্ড এরর, এমএসই। আর তারপরে হচ্ছে যে আপনার যদি আম, ইয়া করতে হয়, কি বলে, মেট্রিকের জন্য আমাদের যে দেখতে চাই যে আমরা অ্যাকুরেসি দিয়ে মেট্রিক, এখানে আমরা ইউজ করব মিন অ্যাবসলিউট এরর অথবা আর স্কয়ার এরকম টাইপের, মানে রিলেটেড টু হয়েছে যে আপনার রিলেটেড টু স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। আচ্ছা, তারপরে এটাকে আমরা আরো ইমপ্রুভ করতে পারি, রিগ্রেশনকে নরমালাইজ করতে পারি, নাম্বার এই হিডেন লেয়ারটাকে টিউন করতে পারি, বেটার অপটিমাইজার ইউজ করতে পারি। তারপরে হচ্ছে যে ড্রপ আউট, একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, ড্রপ আউট ইউজ করতে পারি অথবা ব্যাচ নরমালাইজেশনের ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে যে আমরা যে ইয়াটা ইউজ করছি, আপনাদের, আচ্ছা, আপনাদের এটা দেখানোর পরে আমি হচ্ছে চেষ্টা করব যে আমি ক্যাট এন্ড ডগ এর ডেটাটাও সামহাও যদি দেখাতে পারি, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা কিছু জিনিস ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করার পরে এখন রিগ্রেশন প্রবলেম যেটা দেওয়া যে হচ্ছে যে বস্টনের হাউস প্রাইসটা আমি জানতে চাই। তো ক্যালিফোর্নিয়ার হচ্ছে যে বস্টন বা ক্যালিফোর্নিয়া যেটাই হচ্ছে যে আপনি নেন, আমি আপাতত ক্যালিফোর্নিয়াটা নিতেছি, যে হাউস প্রাইসটা জানতে চাই, ওটার ডেটা আমি লোড করছি, প্রিডিফাইন ডেটা। তারপরে এক্স আর ওয়াই দিয়ে হচ্ছে যে আমি লেবেল কোনটা আমরা যে দেখছিলাম যে কোনটা আপনার লেবেলে যায় বা কোনটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল ডেটা, ওইভাবে হচ্ছে যে করে নিছি। তারপর ট্রেনার টেস্ট অনুযায়ী ভাবে স্প্লিট করে নিছি, টেস্ট সাইজ আমার 0.2, মানে হচ্ছে যে 20% আমার টেস্ট সাইজে যাবে, এবং আমি র্যান্ডমলি হচ্ছে 42টা করে নিছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে এটাকে আমি নরমালাইজ করছি ফিচারটাকে বেটার পারফরমেন্সের জন্য, যেহেতু স্কেলার ভ্যালু মানে নিউমেরিক্যাল ভ্যালু গুলোকে আমরা স্কেলার দিয়ে, স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে হয়েছে যে আপনি নরমালাইজ করতে পারেন। তারপর এটাকে আমি ফিট করছি স্কেলারটাকে আমার ট্রেনার টেস্টে, মানে ওই যে আমার নরমালাইজ করতে যেমন 255 দিয়ে ভাগ করছিলাম ট্রেনিং টেস্টিং বোথকে, এখানে হচ্ছে যে আমার স্কেলার দিয়ে হচ্ছে যে ওই কাজটা করছি। মডেল দিছি, মডেলটাকে হচ্ছে কম্পাইল করছি, তারপরে কম্পাইল করার পর আমাদের ইনফরমেশন দিছি। এটাকে আমি 50 পক্ষে হয়েছে যে আপনার দিছে ভ্যালিডেশন স্পিড 0.2, মানে ওই যে 80-20 রেশিওটা করার পরে হচ্ছে দেখেন আমার এখানে আপনার ভ্যালু লস হয়েছে এত, আপনার এমই এমএই কি বলে, কি বললাম আমি একটু আগে, অ্যাকিউরেসি, তাই তোমার কথা কি নামও বলে দিছি। হ্যাঁ, এমএই হচ্ছে যে আপনার মিন অ্যাবসলিউট এরর, আচ্ছা সরি, অ্যাবসলিউট এররটা আপনার কত ছিল ওইটা হচ্ছে যে আমরা দেখছি। তো মেনলি আমরা এটার অ্যাবসলিউট এরর কতটুকু বা হচ্ছে যে আপনার কতটুকু কারেক্টলি দেখছে, ওইটা আমরা আগে অ্যাকুরেসি দেখতাম যে আপনার কতটুকু কারেক্টলি ডিটেক্ট করতে পারছে। আর এখন আমরা যেহেতু নিউমেরিক্যাল বা রিগ্রেশন, এখন আমরা দেখতেছি ও কতটুকু এরর হচ্ছে যে করতে পারতেছে। তারপরে হচ্ছে যে আমরা জাস্ট দেখার জন্য যে ও কি করতেছে, লেভেল ইপকের লেভেল অনুযায়ী, এমএই লেভেল অনুযায়ী আমরা জাস্ট ট্রেনিং ভার্সেস ভ্যালিডেশনের একটা ভিজুয়ালাইজেশনের জন্য হচ্ছে যে আমরা একটা প্লটিং করছি। এটা প্লট করার পরে হচ্ছে যে আমরা নিচে দেখেন আপনার হচ্ছে যে ট্রেন করতে যে আমার এরকম হয়েছে, তো ভ্যালিডেশন করতে যে ওর এররের রেশিওটা তেমন অনেক বেশি হয়নি, ট্রেনিং এর ক্ষেত্রে হয়তো বা কিছুটা হয়েছে, বাট এখানে খুবই স্ক্যাটার্ড ভাবে আছে, লেগেও যায়নি আবার অনেক ইয়াতেও হয়নি। ইটস গুড আসলে, আপনার যদি হচ্ছে যখন একদম লেগে না গিয়ে ও এক মাথায় চলে যায়, ট্রেনিং আরেক মাথায় চলে যায়, তখন হচ্ছে আপনার এরর হওয়ার সম্ভাবনাটা একটু মানে ওই মডেলটায়, মানে অ্যাকর্ডিং টু মি ওই মডেলটাতে হচ্ছে যে একটু সমস্যা থাকতে পারে, মানে আমি যতবার কাজ করছি এবং যতগুলো ভিজুয়ালাইজেশন দেখছি ওই অনুযায়ী। তো এটাই হয়েছে যে আপনাদের ইয়া মেইনলি হচ্ছে যে রিগ্রেশনে আমরা জাস্ট একটা 412 দিয়ে আপনাদের করে আসার কথা, আমরা জাস্ট একটা এটাকে কিভাবে নিউরাল নেটওয়ার্কে আমরা কিভাবে রিগ্রেশনটাকে ইউজ করি, জাস্ট ওইটা দেখছি, তেমন মানে ইনডেপথ কিছু না। আচ্ছা, এটা তো আমাদের একটা গেল।
এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, হুম, আচ্ছা, আমি যেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আম, এটার নাম কি ভুলে গেছি, আচ্ছা ভুলে গেছি। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের আম, ইয়া নিয়ে ক্যাট এবং হচ্ছে যে অ্যানিমেল নিয়ে হয়েছে যে একটা আমি ডিফারেন্সটা দেখাতে চাচ্ছিলাম। তো আপনারা এটা এখন আপনাদেরই কাজ দিই আমি, সেটা হচ্ছে যে আপনারা আমি যে ফাইন টিউনিংটা দেখাইছি, এই ফাইন টিউনিংটা আপনারা ফার্স্ট একটা ক্যাটের ডেটা সেটের উপর করবেন, মানে একটা ক্যাটের ডেটা সেট দিয়ে ওকে হচ্ছে ট্রেন করবেন। প্রিডিফাইন ডেটা আছে, হ্যাঁ, প্রিডিফাইন ডেটা অলরেডি এক্সিস্ট করে, আমারটা কোনো এক কারণে এরর দিচ্ছিল, দেখে হচ্ছে আমি ডেটা সেটটাকে সুইচ করছি। তো আপনাদের কাজ হচ্ছে যে আপনারা ফাইন টিউনিং এর জন্য আপনারা ক্যাটের ডেটা সেটটা ফার্স্ট হচ্ছে মানে অ্যানিমাল ডিটেকশনের জন্য আপনি ফার্স্ট ওকে ট্রেন করবেন। ট্রেন করার পরে হচ্ছে আপনি ওর মধ্যে ভেহিকল ডিটেকশনের যেন করতে পারে, তারপরে হচ্ছে যে ওর মধ্যে আপনার যা যা চেঞ্জেস করা লাগে লাস্টের দিকে আমরা যেভাবে করলাম 100টাকে ফ্রিজ রাখবো, 100টা লেয়ার ফ্রিজ রাখার পর বাকিগুলোকে নিজের মধ্যে একটু আপডেট করে আমরা হচ্ছে যে দেখবো আচ্ছা কোথায় কোথায় হয়তো 100টা ফ্রিজ রাখলে হচ্ছে না, আমরা হয়তো 90টা ফ্রিজ রেখে আগাবো, তো এইভাবে করবো। আমি আপনাদেরকে কোডটা শেয়ার করে দিতেছি যেন হচ্ছে যে আপনাদের আইডিয়াটা হয় কিভাবে করার। ইন দ্য মিন টাইম আমিও চেষ্টা করতেছি যে আমার এররটা সলভ করার। বুঝছেন ক্লাস? ওকে, ঠিক আছে, আমি কোডটা শেয়ার করে দিচ্ছি তাদেরকে, আমি ড্রাইভটাই শেয়ার করতেছি। 4 to 4। আচ্ছা, এখানে আপনারা না অনেক আননেসেসারি কোডও পাবেন, কারণ আমি অনেক কিছু রান করে দেখি কোনটা আপনাদের পড়ানোর জন্য বেটার, সো ডোন্ট গেট কনফিউজড। সিআরকে হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে গিয়ে হচ্ছে যে দেখতে পারবেন যেগুলো আছে। আমরা আজকে হচ্ছে যে 4 to 4 এর লেকচার 3 আর লেকচার 3.2 যেটা 3.1 আর হচ্ছে যে 3.2 যেটা, এই দুটো হচ্ছে যে দেখলেই হবে আজকের জন্য। ওকে, আপনারা করেন, আমিও হচ্ছে যে তাহলে দেখতে থাকি।
ম্যাম এটা কি প্র্যাকটিসের জন্য নাকি ম্যাম মানে এখন করে আর কি সাবমিট করতে হবে এরকম কিছু? করে দেখান, মেনলি এটা হচ্ছে আপনাদের ল্যাব পারফরমেন্সের জন্য। ম্যাম আমার অনেক আগে একটা করা ছিল, তো আমি তো ম্যাম মানে বাড়িতে যাচ্ছি, তো আমি কি ওই কোড ফাইলটাই আপনাকে কি দিব? আমার গিটহাবে আপলোড করা ছিল, আমি কি হ্যাঁ লিঙ্কটা কি শিওর, দিব? জি শিওর। আচ্ছা আমি তাহলে ম্যাম গ্রুপে আর কি দিয়ে দিতেছি। আচ্ছা সিআর আছেন না? আপনি হচ্ছে বিএর সিআর যিনি, উনি হচ্ছে একটা এক্সেল ফাইল খুলেন, একটা এক্সেল ফাইলে স্টুডেন্টের নেম, আইডি এন্ড হচ্ছে সবাই একটু কাইন্ডলি ইয়াটা মানে ল্যাব পারফরমেন্সের যে টাস্কটা দিছি ওটার হচ্ছে গুগল কোলাব লিংকটা হচ্ছে যে দিয়ে দেন। আচ্ছা আপনি বিএনআরটি করেন আর হচ্ছে যে ওপেন টু অল এর হচ্ছে যে এক্সেস দিয়ে রাখেন, বিতে লিংকটা দিয়ে রাখেন, বি টু যদি কেউ থাকে তারা ঢুকে হচ্ছে করে ফেলবে। হ্যাঁ যে কোনো ডেটা সেট নিতে পারবেন, মেইনলি হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনারা একটা প্রিটেন্ডের উপরে হচ্ছে কাজ করতে পারেন। আমি যেরকম সেম ডেটা সেট নিছি, আমি চাচ্ছি আপনারা একটা ডিফারেন্ট কিছু করেন আর কি। মানে আমি যেরকম হচ্ছে ফ্লাওয়ারের উপরে ওইটাকে ফাইন টিউন করছি, রাইট? আমি চাচ্ছি যে আপনারা হচ্ছে যে ধরেন ওই যে অ্যানিমাল ডিটেকশন থেকে আপনারা ওইটাকে ভেহিকল ডিটেকশনের দিকে যেতে পারেন, অথবা হচ্ছে আপনারা ফ্লাওয়ারটা থেকে আইরিশ ডিটেকশন এটা করা যায় কিনা এটা দেখতে পারেন। জাস্ট দুইটা ডিফারেন্ট ডেটা সেট নিয়ে আপনারা করেন, এটা চাচ্ছি। মানে ইফ পসিবল এটা একটু দেখেন।
আপনাদের সাবমিট টাইম কোনো নাই মানে আহ, এরকম কোনো কিছু নাই, আপনারা জাস্ট হচ্ছে আমাকে লিঙ্কটা দিয়ে দিন, লিস্ট ঈদের আগে দিয়ে দিন, তাইলেই হবে, মানে এমন ধরা বাঁধা কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা গ্রামে যাচ্ছেন, আপনাদের কাছে অনেক মানে অনলাইন ক্লাসে অনেক সময় নেট থাকে না, অনেক ইস্যুস হয়, নো ওয়ারিজ, আপনারা আমাকে ঈদের আগে দিয়ে দিলেই হবে।